কি করে বলেন? সানা। এবার আসেন বলেন সানা। বানান করেন সিন বা পেশ শুভ। হা খারা জবর হা। সিন বা পেশ শুভ এর কলকলা হবে না? এবার এর উপর সাকিন থাকলে কলকলা করে এবার হা। এর উপর খারা জবর এক আলিফ টানতে হবে নুন জবর না। সুবহানা। এবার কাপ জবর কা লাগবে লয়ের সাথে কাল। লাম খারা জবর ল। না হবে না ল হবে। তাহলে কাম ল। তারপরে হু লাগবে মোর সাথে হুম। এর উপর তাসদীদ গুণা করা ওয়াজিব। মিম জবর মা। হুম্মা। সুবহানাকাল্লাহুম্মা। আমাদের যে ভুলটা সেটা হচ্ছে আমরা সুবহানাকা আল্লাহুম্মা বলি, সুবহানাকা আল্লাহুম্মা বলি। সুবহানা হবে সরস্বী করে সু বার উপর দৌড় দিতে হবে সুব কাল্লাহ কি হবে? কাল্লাহ না কাল্লা? এখন আমাদের যেটা ভুল সেটা স্থাপন করে সুবহানাকা আল্লাহুম্মা। এই প্রক্রিয়া কোন নিয়মে পড়া হবে না। সুবহানাকা আল্লাহুম্মা হবে না। যদি আপনার আল্লাহুম্মা পড়তে মন চায় আল্লাহ দিয়া হামদা দিয়ে পড়তে মন চায় তখন পড়বে সুবহানাক আল্লাহ। সুবহানাক আল্লাহ। যে আল্লাহুম্মা পড়তে আপনার মন চায় এভাবে পড়তে হবে। আর মিলাই বললে কোনো ঝামেলা নাই। সুবহানা বলেন না সবাই, বলেন না সুবহানাকাল্লাহুম্মা। এই কথাগুলো আপনারা বাসা বাড়িতে মা বন্ধুদের সাথে আলোচনা করবেন। আলোচনা করলে আপনারটা ক্লিয়ার হবে, সেও সংযুক্ত হবে। আপনি মুগাটকে রাখেন না, কেউ বললেন দিলেন না কাউরে, কিন্তু তো পাইলেই না। এই জন্য জাল্লিগো আননি বলো আয়া আপনি যা শিখছেন শিখেইতে হবে, বাসা বাড়িতে দাওয়াত দিতে হবে। এবার সামনে চলেন। ওয়াজবর ওয়া বাজের বি ওয়াবি হা জবর হা লাগবে লয়ের সাথে হাম ওবি হাম দালজের দি কাপ জবর কা ওবি হামদিকা ওয়াই করবে না বরিশ করে বি তাহলে বে কোন কি লেখা ওয়াবে নাবি তাহলে ওয়াবি হামদিকা ও জবর ওয়া তা জবর তা ওয়াতা আলিফ জবর বা আলিফ টানবো বারো না রাখবে না আবার কা লাগবে সর ফাতে কাস মিম পেশ মু কাসমু কাপ জবর কা কাসমুকা কাসমুকা পরে আপনারা বলেন কি হলো? কাসমুকা সামনে ওয়া জবর ওয়া তা জবর তা আইন আলিফ জবর আলিফ টানবো লাম জবর লা ওয়া তাআলা দুই জায়গায় সমান পরিমাণে একালিফ টান হবে। তাহলে কি জায়গা অভ্যাস নাই, কিন্তু ওয়া তাআলা করতে ওয়া তাআলা জিম জবর যা তোর সাথে জাত দাল পেশ দু জাদ্দু কাপ জবর কা জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা সামনে ওয়া জবর ওয়া আলিফ জবর লা আমাদের ই ওয়ালা লাম খারা জবর লা আলিফ টানবো হা জবর হা ওয়ালা ইলাহা বলা যাবে না। ওয়া লাগবে ইর সাথে গই লাগবে কর সাথে রুক ওয়ালা ইলাহা غيرك
গায়রুক না গায়রুক গায়রুক ওয়ালা ইলাহা ولا إله গায়রুক غيرك সুবহানাকাল্লাহুম্মা سبحانك اللهم وبحمدك وبحمدك রব্বি কইতেছেন বের আওয়াজ কইতেছি وبحمدك وبحمدك وتبارك اسمك وتبارك اسمك وتعالى وتعالى جدك ولا إله لا إله غيرك غيرك এবার তাশাহুদ নিচে এটা আত্তাহিয়াত লেখা আছে কি আছে বলেন বাংলা লেখা থাকে বাংলা কি লেখা আছে ভালো করে পড়েন আবার বলেন আতু না ইয়াতু আপনারা পড়েন আত্তাহি আতু আতু বলে আমরা যখন আওয়াই যায় এটা হবে আত্তাহি ইয়াতু কি হবে কথা কি বুঝতেছেন আমার জি। আতু না ইয়াতু আতু না ইয়াতু ইয়াতু। বলেন আত্তা ইয়াতু التحيات لله الله بنا لا হবে لله والصلوات والسلام صلاة যাবে না। والصلوات والصلوات সামনে والطيب والطينا طيب طينا ইবা মাঝখান থেকে والطيب বাত এখানে আছে বাতু সামনে বাত কোরআনি ভাবে তিনলিশ والطيبات আবার তাইয়ে কয় তাইয়ে না তই আবার আত্তাহিয়াতু আপনারা পাতাইলে মানে কিন্তু আত্তাহিয়া আতু কইতেছেন আতু না ইয়াতু আবার আত্তাহিয়াতু লিল্লাহি والصلوات والطيبات السلام عليك أي النبي عن واجب كنا عن কি واجب كنا আবার আইয়ু আপনারা জায়গা করেন আইয়ু করেন আইয়ু হান নাবিয়ু আইয়ু না আইয়ু আবার আইয়ু হান নাবিয়ু নাবিয়ু না নাবিয়ু ইউ কি হবে আবার আইয়ু হান নাবিয়ু ورحمة الله ورحمة الله وبركاته কোন হাই সাথে সাকিন ধরে পড়তে হবে। وبركاته আবার আসসালামু আলাইকা আইয়ু হান নাবিয়ু ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله أشهد না কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু না হবে না ল হবে ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না وأشهد أن
মুহাম্মাদান মুহাম্মাদান এখানে মৌকার মু না মস্করে মু ওয়ারিশকারে মু আপনারা মৌকার মু দিয়ে কইতেছেন মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু আত-তাহিয়াতু 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 লিল্লাহি লিল্লাহি والصلوات والصلوات والصلاة والصلاة والصلوات والصلوات والطيبات والطيبات السلام عليك عليك أيها النبي النبي ورحمة الله ورحمة الله وبركاته وبركاته السلام علينا علينا وعلى وعلى عباد الله الصالحين الصالحين أشهد أن لا إله أشهد أن لا إله إلا إلا الله وأشهد أن وأشهد أن محمدا محمدا عبده عبده ورسوله তাহলে আপনাকে তো গেল জি ভালো করে প্র্যাকটিস করবেন মুখস্থ করার দায়িত্ব আমার না, আমি আপনাদের রাস্তা মাথা দিলাম এভাবে করতে হবে। এবার সামনে চলেন দুরূদ শরীফ দুরূদ শরীফ দুরূদ শরীফ না শরীফ হবে কি হবে শরীফ শরীফ যেমন সহকারে শাহ শরীফ না শরীফ হয় শরীফ। শরীফ এবার আসেন আল্লাহুম্মা আল্লাহুম্মা না কইবেন না ল কইবেন আল্লাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লিনা সল্লি সাল্লি লেনালি লি সল্লি সাল্লি আলা আলা মুহাম্মাদিন 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 وعلى آل وعلى آل محمد একটা দিউ একটা ডিং তবে একটা কথা খেয়াল করেন আপনি থাইমা পড়েন তাহলে মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আপনি পড়তে পারেন কোনো সমস্যা নাই। এটা কোনো আয়াত না, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে পড়তে হবে, কিন্তু নিয়ম ঠিক রাখতে হবে হবে মিলাই লিভাবে পড়তে হবে সামনে সামনে এভাবে তাও থেকে কলকল হয়ে যাবে কিন্তু তখন মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা على আলিফান علي دين ألف لما همزة إبراهيم إبراهيم وعلى آل وعلى آل إبراهيم إبراهيم إنك إنك حميد مجيد حميد مجيد মজিদ না মাজিদ মাজিদ। সব সাকিনে কলকলা তুমি প্রাণ হবে মাজিদ مجيد সামনে আল্লাহুম্মা اللهم বারিক আলা بارك على বারিক না বারিক بارك বারিক بارك আলা على হবে ইনশাআল্লাহ আবার আল্লাহুম্মা اللهم বারিক بارك আলা على মুহাম্মাদিন محمد ওয়া আলা আলি وعلى آل মুহাম্মাদিন محمد ডিং ডিং কামা বারাকতা كما باركت কামা বারাকতা কি كما باركت বারাকতা باركت على على إبراهيم إبراهيم وعلى آل وعلى آل إبراهيم إبراهيم إنك إنك حميد حميد مجيد حميد مجيد دعاء مسورة دعاء مسورة পৃষ্ঠা উল্টা দোয়া মাসুরা। মাসুরা দোয়া مسورة
ধরেন এটা পরে কোন সময় পরে না দুরূদ শরীফের পরে দুরূদ শরীফের পরে এটা পড়তে হবে কিন্তু এবার আসেন দুয়া মাসুরা আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আল্লাহ না আল্লাহ আবার আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান জবাবে জু লাগবে এগুলো সব জুলুমান করি জুলু করে হবে জুলমান শান্তি দুইটা করে সাতসারিলে একালিপ টানতে হবে কিন্তু মিলাই বলে কাশি র হবে কি হবে করবে আপনার ইচ্ছা মিলালে কাশি র সামনে কাশি র সামনে ওয়ালা ইয়াগফিরু ওয়ালা ইয়াগফিরু বলতে হবে না হালকা মাগফিরাতাম এবার সামনে মিন স্পষ্ট মিন মিন এবার ইন্দিকা মিন ইন্দিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুর রহিম না গফুর না গফুর রহিম না রহিম গফুর রহিম এবার দোয়া কুনুত আল্লাহুম্মা ইন্না আছে ক্লাস টানো কি আছে ইন্না نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير হলো মাদলিল খৈর কি দিয়ালিল খৈর সামনে ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা এটা ওয়ালা টানতে হবে আপনারা বলেন এইভাবে শোনেন যদি বলেন ওয়ালা নাকফুরুকা তাহলে অর্থ হয় অবশ্যই আমি কুফরি করি বলতে হবে ওয়ালা নাকফুরুকা হে আল্লাহ আমি কুফরি করি ওয়ালা নাকফুরুকা মানে ونترك من يفزرك হবে না من يفزرك اللهم إياك মাঝখান থেকে إياك نعبد ولك নিচে ولك نصلي ولك نصلي ولك نصلي সামনে
ونسجد ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق বুঝতেছেন কথা বুঝতেছেন বাবা বাবা শুনে কি লাগবে নিচের দিকটা কথা বলেন কালকে পড়াইছি না আলোচনা করি না করলে বুঝুন না আমার বুঝতে সামনে গালি হবে সামনে কি হবে সামনে কি হবে আল্লাহ হবে না আমার কি হবে কি আছে না দেখতেছেন না আলিম থামছেন আলিম সামনে কি হবে সমুদ্রের প্রথম আলিফ লাম মার আপনার উপর জবরের কথা বলছি থাকবে না কোনটা জবর আরে হুজুর জবরের কথা বলছে জবর থাকবে জবর তুমি করেন আমি কাল কি করে যাব পরে দিতে জবর থাকবে ওর থাকবে জায়গা না জীবনও থাকবে না আপনার জীবনও দিতে হবে এই কথাই বলতেছিলাম যে শব্দের প্রথমে আলিফ লাম আর আলিফ যদি খালি হয় আলিফ থেকে শুরু করলে জবর ধরে বলতে হয় আমি তো যত ধরে নেবেন ধরতে হবে যে শব্দের প্রথমে আলিফ লাম লেখা থাকলে আর এই শব্দের মধ্যে আলিফ থেকে শুরু করা দরকার হয় তখন আলিফে কি হবে জবর হবে কথা বলেন কি হবে জবর আলিম আপনারা বলেন কি হবে তাহলে সূত্র কি হবে শব্দের প্রথম আলিফ লাম আর আলিফ যদি খালি হয় আলিফ থেকে শুরু করলে জবর ধরে পড়তে হয় এটা এরকম দেওয়া থাকবে না যেমন আমরা সূরা ফাতিহা আর রহমানির রহিম করেন না এই আর রহমানে জবর আছে নাকি না এই জায়গায় নাই দিতে হবে এই সূত্র এবার কথা হলে আলিম আপনি কি এবার আমরা এই আল্লাদি বলবো না তাহলে কি বলবো আলিমু এবার এই তানবিনের নিচে তানবিনের সাকিনের নিচে এরকম থাকবে যে ধরে পরের সাকিন পড়তে হয় জের দেওয়া সেই নুনকে নুনে কি বলা হয় তানবিনের বামে সাকিন যদি হয় তানবিন তো এই দুই পেশকে তানবিন না এই তানবিনের এক পেশ জমা হবে তিন পেশ মু থাকবে এক পেশ এই এক পেশ হলো নুন সাকিনের নুন ধরতে হবে ধরলে এই নুনের নিচে যে ধরে পরে সাকিন অথবা তাকে থাকলে মিলিয়ে পড়তে হবে মানে আলিমু বিল্লাহি তাহলে তানবিনের বামে সাকিন যদি হয় তানবিনের নুনে জের ধরে পরে সাকিন পড়তে হয় জের দেওয়া সেই নুনকে নুনে কুতি বলা হয় জের দেওয়া সেই নুনকে নুনে কুতি বলা হয় এর বিষয় হলো আপনি থামছেন আলী সামনে আল্লাদি এই অপশনে থাকে বিলেটিক্যালি নুন ধরে মিলাইতে হবে এর একটা কঠিনতা আছে সবার জন্য সমান নয় যে পারবেন সে প্রয়োগ করবেন পারবেন না কোনো ঝামেলা নাই কথা বুঝতে পারছেন তাহলে আলিম আল্লাযী আলিমুনিল্লাযী বললে নুনে কুতি ব্যবহার হবে নুনে কুতি মানে অতিরিক্ত নুন ধরা আপনি মিলাই আসলে ব্যবহার হবে মিলাবেন না ব্যবহার হবে না এটা বুঝতেছেন কথা জি আপনি ক্লিয়ার এটা ঝামেলা আছে না
না ভেজাল নাই। ওখানে দেখে মিম থাকে নুনের জায়গায় হ্যাঁ মিম থাকে নুনের জায়গায় যদি মিম থাকে এই জায়গায় না উপরে না না ওটা ধরে নিতে হবে, এটা করতে হবে। হ্যাঁ আল্লাহ এটা তো আল্লাহ হতো না, এটা আল্লাহরই থার্ড পারসন, আল্লাহরই দ্বারা পারসন রয়েছে। আল্লাহর সাথে কখন বুঝে হওয়া থাকলে হ্যাঁ এরকম থাকতে হবে, লামাটা দেখো আমার সাথে হয় না, এটা আমি বুঝি না, এরকম থাকতে হবে। আল্লাহুম্মা, হে আল্লাহ, ডাইরেক্ট বলেছে, কোনো ভেজাল নাই। হ্যাঁ আল্লাহ ডাইরেক্ট এরকম লেখা থাকতে হবে। এটা আল্লাহ। তাহলে নুনে কুন্নি গেল। আরো একটা নিয়ম করাইছিলেন কালকে, কি করাইছে বলে শব্দের শুরুতে যদি আলিফ না থাকে, তো আলিফ থাকবে, কি থাকবে না, নাম থাকবে না, আলিফ থাকবে বাট নাম থাকবে না। তখন কি হবে, তৃতীয় অক্ষর দেখতে হবে। দ্বিতীয় অক্ষর দেখবে, দ্বিতীয় অক্ষরের মধ্যে জের অথবা জবর থাকে, তাহলে জের জের থাকবে। অথবা জবর থাকলে আলিফের নিচে জের জের হবে, হবে। আর দ্বিতীয় অক্ষরে পেশ হলে আলিফের কি হবে, এই কথাগুলো কিতাবে লেখা আছে না। আপনারা তো মেহেরবানি করে লেখাশোনা করেন, ইনশাআল্লাহ লেখাশোনা করেন, পড়াশোনা করেন, করার পরে দেখা যাবে যদি আল্লাহ হায়াতে বাঁচানোর আসি কি পড়ছেন না পড়ছেন বোঝা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন? জি। যাই হোক, এটা যদি আপনারা যদি গবেষণা করেন, পড়াশোনার উপর থাকেন, তাহলে ভুলবেন না, আশা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।